দমে দমে গফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান বাংবে না ঘরের বান আসিলে তুফান চিরবে না ঘরের বান মন ফাঁকি ওইরা যাইব নিজ জঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসি গেলে তুফান বাংবে না গরবান আসি গেলে তুফান বাংবে না গরবান মন ফাঁকি ওইরা যাইব নিজ জঙ্গল লাগে দমে দমে মাশাআল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ করে আনে আব্বায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান হুব্বুর রাসূলি মিনাল ঈমান হাদিস শরীফ দেইখা লইও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল সেহরাতের কঠিন পারে সেই কানে নবী কে পাবে বাইরে যাই নবী কে নাসিব নিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাক সভাপতি সাহেব আর কোনো কথা আছে না মনে হয় প্রধান অতিথি এই প্রধান অতিথি সাহেব কিছু কইবেন কর আছে না মুনাজাত মুনাজাত করে লইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ব্যান্ডেজ কে বাত খান লাগবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মাবুদ দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এ বিবানিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন এই আটিয়ারা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে এক বিশাল সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আল্লাহ
এলাকার আটিয়ারা পশ্চিমপাড়া জুনিয়র ইসলামী যুব সংগঠনের সৌজন্যতায়, এলাকার প্রবাসীদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় এত সুন্দর মাহফিল সাজায়া আজকের মাহফিলের সম্মানিত সদরতকারী আলহাজ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান পীর সাহেব হুজুর কেবলা সহ আল্লাহ এলাকার গণ্যমান্য আলেম ওলামা হুফাজে কোরআন সহ আমার দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা সহ যুবক নওজোয়ান ভাইয়েরা সহ তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার আটিয়ারা এলাকা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের মা বোনেরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা ভাই বাবারা যারা মুনাজাতে হাত বাড়াইলা, জানি না রে আল্লাহ কার জন্য জানি এই মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে রে আল্লাহ, জানি না রে আল্লাহ এই মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আজকের মাহফিলে কত সন্তান জানি হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের ভিতরে আব্বা নাই, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য বাবা নিজের মাথার গামরে পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি কইরা দিয়ে আজকে আব্বা জান অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে। জানি না রে আল্লাহ কার জানি এমন বাবা অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জানি না কার জানি মা অন্ধকার কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে আল্লাহ। কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরা মা, মা গো আল্লাহ গো। জানি না কার জানি মা অন্ধকার কবরে, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। আটিয়ার এলাকা সহ সারা বাংলাদেশের যত রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা বিদেশের জমিনে কষ্ট করে আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাস জীবন সুন্দর এবং সুখীময় করে দাও। যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে কামাই করে আল্লাহ দেশের বাড়ির মানুষগুলারে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করো। প্রত্যেক প্রবাসীদের কাজে কর্মে বরকত দিয়া আবার মায়ের সন্তান মায়ের ঘর বুকের মধ্যে ফিরে দাও আল্লাহ। দেশের মধ্যে যারা ব্যবসা করে চাকরি করে প্রত্যেক কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। বাংলাদেশের অনেক প্রশাসনের বাইরে দোয়া চাই আল্লাহ, আমার প্রত্যেক প্রশাসনিক কর্মকর্তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে বগুড়ার একজন প্রশাসনিক কর্মকর্তা পুলিশ প্রশাসনে কাজ করে, উনি ফোন করে দোয়া চেয়েছে, হুজুর আপনার কাছে দোয়া চাই, সব সময় আপনার মুনাজাতগুলো মাহফিলগুলো শুনি, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার মাও নাই বাবা নাই, আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না হুজুর। রাস্তাঘাটে চলাফেরা করি আমরা পুলিশ মানুষ মনে করি অনেক
ময় মুরব্বীরে ডাক দিলে কাছেও আসতে চায় না ভয়ে। হুজুর আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, সন্তানের মতো করে আদর যত্ন করে আমার মানুষ করতো। হুজুর আমার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ এমন ভাবে যত প্রশাসনের বাইরা দোয়া চাই, আল্লাহ আমার ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। ও আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ শাহনেওয়াজ ভাই সহ এলাকার মধ্যে যারা এই মাহফিলের মধ্যে টাকা পয়সা দন দৌলত দিয়া সহযোগিতা করছে, আল্লাহ এলাকার জুনিয়র ইসলামী যুব সংগঠনের যুবকেরা কষ্ট করেছে, ছোট বাচ্চারা কষ্ট করেছে, মা বোনেরাও কষ্ট করেছে, আল্লাহ সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার নবীর নূরানি